সকলকে জানাই শুভ সকাল। আজ এই গাছগুলো সবুজে সবুজ হয়ে কি সুন্দর লাগছে না দেখতে, এবং আকাশ কালো ঘন। তো চলো আজকে রান্নাটা করি, করতে করতে তোমার সাথে করি গল্প। শ্রাবণ মাসে নিশ্চয়ই সবাই সবুজ শাড়ি এবং সবুজ চুড়ি পরে বেড়াচ্ছে, তাই তো? আমি কিন্তু সবুজ সবজি খাচ্ছি। সবুজ সবজির মধ্যে আজকে তো আপাতত রয়েছে আমার কাছে কুঁদরি আলু ভাজা এবং রুটি আর আচার সকালের জলখাবারে। তা এটা তো খুব দুর্দান্ত খাবার আমার কাছে, কেননা আমার খুব প্রিয়। আচার তো খুব একটা প্রিয় বটেই, সঙ্গে কুঁদরি আলু ভাজাও দারুণ লাগে খেতে সকাল সকাল গরম গরম রুটির সাথে। খেয়ে দেখো কোনো দিন, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তারপর চলে যাব দুপুরের রান্না করতে। একটা ভীষণ মর্মান্তিক ঘটনা শুনলাম, চলো রান্না করতে গিয়ে তোমার সাথে সেই গল্প আলোচনা করি। একজন মারা গেছেন, তার ৩ সন্তান, ৩টি কিন্তু কন্যা সন্তান। তারা কেউ তাকে দাহ করতে আসেনি। যদিও বা একজন ভিডিও কলিংয়ে দেখছিল, তথাপি তার কিন্তু সেখানেও দাঁড়ানোর সময় ছিল না। এক্ষেত্রে কিন্তু সবাই তাদের সন্তানদেরই দোষী করছে। দোষী কাউকেই কখনোই করা উচিত নয়, কেননা কেউ জানে না কার পরিস্থিতি কেমন, কে কেমন পরিস্থিতিতে আছে, কার জীবনে কি হয়েছে। কিছু না জেনেই মানুষকে অহেতুকী দোষারোপ করাটা কিন্তু সভ্যতার লক্ষণ নয়। আমার বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু পোস্তটা কিন্তু হয়ে গেল। এই আজকাল কত রকমের ঘটনা আমরা জানতে পারি, কিন্তু এগুলো তো সহস্র বছর ধরে, বহু বছর ধরে এরকম হয়ে এসছে। অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমাদের কান অবধি এসে পৌঁছায়নি, আমরা শুনিও নি এবং আমরা কিন্তু বিচলিতও হইনি। আর এখন করছি ভেন্ডির তরকারি, নারকেল এবং সর্ষে বাটা দিয়ে। তখন কি হতো না ঘটনা, সব কিছুই ঘটতো। কিন্তু এখন মানুষ যত জানছে তত বিপাকে পড়ছে এবং নানান মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারো পরিস্থিতি, ব্যক্তি না জেনে কাউকে কুমন্দ এবং কুবিচার দেওয়া আপাতত উচিত নয়, এটা আমার মতামত ব্যক্তিগতভাবে। কিন্তু সকলকেই দেখছি এই বিষয়টা নিয়ে তাদের সন্তানদেরই দোষারোপ করছে। সন্তানকে দোষারোপ করে লাভ নেই। তার বাবারও সেটা মর্মান্তিক ঘটনাটা শুনে তার প্রতিও করুণা দেখিয়ে লাভ নেই, কেননা যার যেটা হবার তার সাথে সেটাই ঘটবে। তুমি আমি অহেতুকি মাঝখানে পড়ে কোনো লাভ নেই। আমার ডালটাও ছোকা দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে একটু হলুদও দিয়ে দিলাম, দেব হিং। আজকে আমার রান্না হচ্ছে বিহারি স্টাইলে দুপুরের খাবার, কেননা আমার মেয়ে একটু বিহারি বিহারি টাইপ খাবার খেতে ভালোবাসে। ও খাবে রুটি দিয়ে আচার, পরোটা দিয়ে আচার এবং ডাল ভাত আচার। ও এরকম খেতে ভালোবাসে, তাই আজকে ওর মতো সব রান্নাগুলোই করে ফেললাম। দুপুরটা বেশ গড়িয়ে এলো। আর কত কিছুই না আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এত জেনে আমাদের কাজ নেই। সংবাদ মাধ্যম তো আমাদের কান খেয়েইছে প্রচুরভাবে খবর শুনিয়ে শুনিয়ে এবং মন্তব্য জানিয়ে জানিয়ে। এখন দেখছি অন্য জায়গাতেও সেগুলোই ভরে যাচ্ছে। কুখবর জানার জন্য জায়গার কিন্তু অভাব নেই, আমাদেরকে সেটা বাছাই করে নিতে হবে কি আমরা শুনবো আর কি আমরা জানবো, আর কাকে আমরা কতক্ষণ সময় দেব। চলো আজকে আমার দুপুরের থালা রেডি, সাথে কিন্তু একটা ডিমের কারিও আছে। আমার মেয়ে ঝোল অত খায় না, খায় ডাল, তাই ডালটাই ওকে একটু বেশি করে দিলাম। ডিমের কারি, ভাত, একটা রুটি, আলু পোস্ত, কুঁদরি আলু ভাজা এবং ভেন্ডি চচ্চড়ি। দেখা হবে নেক্সট।